পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে, মহল্লা থেকে গাড়ির কাউন্টার হয়েছে। এখন নতুন নতুন অনেক কাউন্টার হয়েছে, অনেক বাস, অনেক কোম্পানির বাস নতুন নতুন আসছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ সদরঘাটে আসতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে তারা বরিশাল চলে আসতে পারে। এই কারণেই লঞ্চের প্যাসেঞ্জারটা একটু কম হচ্ছে। লঞ্চের প্রয়োজন আছে, কারণ অসুস্থ রোগী সে তো আর গাড়িতে যেতে পারবে না। আমি মনে করি পদ্মা সেতু এবং লঞ্চ দুটি পাশাপাশি আমাদের প্রয়োজন রয়েছে। বাস চলাচলের কারণে লঞ্চের একটু ধস নামছে আমি মনে করি, কিন্তু যদি নদীর নব্যতাটা এটা দূর করা যায়, আমার মনে হয় লঞ্চের মতো ভ্রমণের আর কোনো সুব্যবস্থা বাংলাদেশে নাই। Cinematic display, photography master, performance expert, NextG N9. 4, 5, 6, 7 এগুলিতে জেনারেল টিকিট চলতেছে। 8 এবং 9 তারিখে টিকিটের জন্য একটু যাত্রীর ভিড় পরিলক্ষিত হচ্ছে। গত বছরের চেয়ে এবছরে একটু ভিড় বেশি দেখা যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে আমাদের লঞ্চের জগতে একটা হাহাকার অবস্থা বিরাজ করতেছে। সারা বছর তো এমনিতেই থাকে না, আর ঈদের সময়ের অবস্থাও প্রায় সেম। আমরা খাতাপত্র রেডি করে সব কিছু নিয়ে বসে আছি, কিন্তু দেখতে পাচ্ছেন কাউন্টারে আমাদের কোনো যাত্রী নাই। হয়তো দু একজনে ফোন টোন করে কেবিনের কথা বলতেছে বা মুখে রাখতেছে, কিন্তু কেউ টিকিট নিতে ওইরকম আসতেছে না। আমরা রকেট সার্ভিসের মাধ্যমে দীর্ঘদিন আমরা সেবা প্রদান করে আসছি। পদ্মা সেতু হওয়ার পরে সাধারণ জনগণের চাহিদা অনেকাংশেই কমে গেছে। রকেট সার্ভিস আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। জনগণের চাহিদার প্রয়োজন হলে আবার চালু হবে।